ঠাকুরের লীলা কথায় ঠাকুরের সঙ্গে যারা থেকেছেন তারা তাদের সঙ্গে নানান অমৃত কথার মধ্য দিয়ে নানান গল্প করেছেন। আসলে এই গল্পগুলোর ছলেই তো হচ্ছে আমাদের প্রত্যেক দিনের যাপনে যে আসল জিনিসগুলো ছড়িয়ে দেওয়া, মুক্ত ছড়িয়ে দেওয়া, এটাই তিনি করতেন। তিনি গল্প বলতেন আর এই গল্পগুলো ভক্তরা তাদের নিজের ভাবনা দিয়ে লিখতেন। তার মধ্যে অন্যতম ছিলেন তরলা সুন্দরী গাঙ্গুলি। তিনি শবরী, যেটা আমাদের যাদবপুর আশ্রম থেকে এই একটা বই বেরোয়, শবরীতে তিনি লিখেছিলেন ঋণ শোধ। ঠাকুর গল্পটা করেছিলেন। এই যে ঠাকুর বারবার করে বলেন, প্রারব্ধ ভোগ তোমার শুরু হয়েছে, তোমার যা অদৃষ্ট অনুযায়ী কর্মফল যা তুমি অর্জন করে রেখেছ, এই অর্জিত কর্মফলের যা বকেয়া আছে এটা তোমাকে মিটিয়ে যেতেই হবে। এটা মিটিয়ে না যাওয়া পর্যন্ত তুমি কখনো মুক্তি পাবে না। ঠাকুর গল্প করছেন যে অনেক বছর আগে এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তিনি কি করতেন? তিনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো ছিলেন। তিনি নদীর ধারে স্নান করে রাস্তা দিয়ে আসতে গিয়ে তিনি কাঠ টাঠ যা পেতেন তা কুড়িয়ে এনে বাড়িতে সেই কাঠ জাল দিয়ে তিনি যা হোক রান্নাবান্না করতেন, করে তিনি সেগুলো খেতেন। সে ব্রাহ্মণের বেশ বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, আগের মতন আর কাজ করতে পারে না। তো সেই ব্রাহ্মণের কাছে একটা ছেলে এসেছে। এবার অতিথি নারায়ণ, অতিথি সেবা করা উচিত, তাই ব্রাহ্মণ তাকে আর অস্বীকার করতে পারেনি। ব্রাহ্মণ তাকে তার কাছে রেখে দিয়েছিলেন। এবার সেই ছেলেটি ফুল তুলত, চন্দন ঘষে দিত, ব্রাহ্মণের হাতে হাতে নানান কাজকর্ম করে দিত। এইভাবে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছরের পর বছর কেটে যায়। দুজনের মধ্যে ভীষণ আন্তরিক বন্ধুত্ব তৈরি হয়, ভীষণ দুজনের কাছে একেবারে পরিপূরক হয়ে ওঠে। কোনো এক সময় সেই ছেলেটি মারা যায়। ছেলেটি খুব সৎ ছিল এবং তার কোনো ঋণ ছিল না। ফলে সে যমদূত হয়ে যায় এবং এই যমরাজ তাকে সুযোগ দেন মর্তলোক এবং যমলোকে সে যেন যাতায়াত করতে পারবে। এবার একবার এই ব্রাহ্মণের কাছে সেই সেবক ছেলেটি এসেছে। আসার পরে ওই ব্রাহ্মণ তাকে বলেছে যে তার খুব যমলোক দেখার খুব ইচ্ছে। তখন এই সেবক ছেলেটি বলছেন যে ঋণ শোধ না করলে যমলোকে যাওয়া যাবে না, কাজে আপনাকে যা যা ঋণ আছে ঋণগুলো শোধ করে ফেলতে হবে। তো এই কথাটা বলে খানিকক্ষণ গল্প টল্প করে সেই সেবক চলে গেল যমলোকে। এবার যমলোকে যাওয়ার পর এই ব্রাহ্মণের তখন মনের মধ্যে হলো যে তাহলে আমি ঋণগুলোকে শোধ করি, ঋণগুলোকে সব মিটিয়ে ফেলি। এবার যা যা ঋণের কথা মনে আছে তার যতটুকু সম্পত্তি ছিল সে সম্পত্তিগুলোকে বিক্রি টিক্রি করে সে সব ঋণ মিটিয়ে দিয়েছে। সব ঋণ মিটিয়ে দেওয়ার পরে সে একটা ঋণ মেটাতে ভুলে গেছে। এক কুলো আলার কাছে, যে কুলো বিক্রি করে, তার কাছ থেকে সে একটা কুলো কিনেছিল। সেখানে একটা টাকা তার বাকি ছিল। সে কুলো কেনার সময় তার কম এক পয়সা তার কম পড়ায় সে কুলোটার ওই 1 পয়সাটা তার দেয়া হয়নি এবং সেটা সে ভুলেও গিয়েছিল একদম। সবাইকে সব পয়সা মিটিয়েছে, কিন্তু এই কুলোওয়ালার পয়সাটা সে মেটাতে পারেনি, মনেই ছিল না। এবার যখন সেবক ছেলেটি এসেছে তার সঙ্গে সে যমলোকে যাবে। এবার যমলোক, কল্পলোক, নানা লোক ঘুরে যখন মর্তলোক, কল্পলোক, নানা লোক ঘুরে যখন সে যমলোকে ঢোকার মুখে সেই যে কুলোওয়ালা সে তার পথ রোধ করে দাঁড়িয়েছে। বলছে, তুমি তো আমার কাছে 1 পয়সা ঋণী হয়ে রয়েছো, তুমি আমার এই ঋণটা না মিটিয়ে তো তুমি যমলোকে যেতে পারবে না, কাজেই আমার এই ঋণটা তুমি মেটাও। তখন এই ব্রাহ্মণ ভদ্রলোক বলছে যে আমি কি করে মেটাবো, আমার কাছে যা ছিল আমি তো সব দিয়ে এসছি, আমার কাছে এখন কিচ্ছু নেই,
আমি কি দেব? বলছে তোমার কাছে যা আছে তুমি তাই দেবে। বলছে আমার দেহটা ছাড়া তো আর কিচ্ছু নেই। তখন কুলোওয়ালা বলছে তাহলে কুলোর ওজনে তোমার গায়ের মাংস তুমি দাও। ব্রাহ্মণ তাতেই রাজি হলো এবং কুলোর ওজনে ব্রাহ্মণ তাকে মাংস দিল। এমন সময় দেখা গেল একটা বটগাছ তার এই কুলোর ওজনের একটা বাকল সে ফেলে দিল, তাকে ওখানটায় ফেলে দিল। এই বটগাছও এই ব্রাহ্মণের কাছে ঋণী ছিল। কেমন করে না, এই বটগাছটা যেখানে ছোট চারা গাছ ছিল সেখানে বটগাছটা ভালো যত্নে ছিল না, কিন্তু এই ব্রাহ্মণ ওই বটগাছটিকে তুলে নিয়ে এসে ভালো জায়গায় তাকে পুঁতেছিল এবং বটগাছটা খুব ভালো যত্নে বড় হয়েছিল এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছিল। তাহলে এই বটগাছটা ঋণী এই ব্রাহ্মণের কাছে। কাজে বটগাছটাও তখন তার বাকল থেকে পুরো খানিকটা বাকল দিয়ে সে ঋণ শোধ করলো। এইভাবেই ঠাকুর গল্পের মধ্য দিয়ে মুক্ত ছড়িয়ে দিলেন প্রত্যেক আশ্রিতজনের মনে, যে প্রত্যেকে প্রতি সময় ঋণ না শোধ করলে তাদের কখনোই কিন্তু যাওয়া যায় না মর্তলোক থেকে, তাদের কখনো ছুটি পাওয়া যায় না। এটা তো ভীষণ সত্যি। ঠাকুরের কথাতেই যদি বলা হয় যে জায়গাটায় আমি আছি আশেপাশের দোকান থেকে যদি আমি প্রয়োজনে কিছু ধার চাই তাহলে কিন্তু আমাকে সেটা দেবে, কিন্তু যখন সেই দোকানদার জানবে যে আমি জায়গাটা থেকে চলে যাচ্ছি তখন দোকানদার কিন্তু ধার না মেটানো পর্যন্ত আমাকে কিন্তু দোকানদার ছাড়বে না। কাজে এটা ভীষণ সত্যি কথা। আমাদের জীবনের প্রত্যেকটা চলার পথে আমরা অনেকভাবে ঋণী থাকি। আমরা শুধু ভাবি সামগ্রীতে ঋণী, তা কিন্তু সবসময় নয়। ঐশ্বর্য, ধন, সামগ্রী এগুলো ঋণ যেমন আছে, পাশাপাশি আমাদের প্রত্যেকের মানসিক দিক থেকে, মানবিক দিক থেকেও কিন্তু আমরা একে অপরের কাছে ঋণী থাকি। এই ঋণগুলো মেটানোরও কিন্তু দায় থাকে। অনেকেই অনেক সময় প্রয়োজনে ব্যবহার করতে শেখে, ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে যার কাছ থেকে সমস্ত সুযোগটুকু সে নিয়েছিল তাকে কিন্তু অনায়াসেই ভুলে যায়। এই যে তার প্রয়োজনে যখন এই মানুষটাকে সে ব্যবহার করেছিল তখন সে কিন্তু অনেকটা উপকৃত হয়েছিল, ফলস্বরূপ সে কিন্তু ঋণী। কিন্তু সে যখন ভুলে যায়, ভুলে গিয়ে কিন্তু সে পার পাবে না। সে এই আপাতভাবে সে হয়তো রেহাই পেল, কিন্তু যখন যাবে তখন যাওয়ার আগে কিন্তু এই ঋণটা মিটিয়ে দেওয়ার কথা কিন্তু তাকে সব স্মরণ করিয়ে দেবে। যেমন বটগাছ এই কথাটা শুনে বটগাছ কিন্তু তার দেহ থেকে বাকল ফেলে ব্রাহ্মণকে দিলেন ঋণ শোধ করার জন্য। কাজে শুধু যে অর্থ, টাকা পয়সা, গয়নাগাটি, ঐশ্বর্য এগুলি দেয়া নেওয়ার মধ্যেই ঋণ থাকে তা কিন্তু নয়। ঋণ প্রত্যেকটা আচরণের মধ্যে থাকে, প্রতিদিনের ব্যবহারের মধ্যে থাকে, প্রতিদিনের চলাফেরার মধ্যে ঋণ থাকে এবং এই ঋণ কিন্তু কখনো মিটিয়ে দেওয়া যায় না। কাজে মিটিয়ে দিতে গেলে তোমাকে কিন্তু মানসিক দিক থেকে তোমাকে অনেকটা উন্নত মনের হতে হবে, যে আমি এই মানুষটার কাছ থেকে খানিকটা হলেও উপকার পেয়েছি, আমার ব্যবহারের দ্বারাই এই উপকারটার প্রতিদান দেওয়া আমার উচিত। ঋণ শোধ করতে গেলেই যে শুধু অর্থ দিয়ে ঋণ শোধ করা তা কিন্তু নয়, ব্যবহারও আছে। এই যে প্রত্যেকটা গল্প ঠাকুর আশ্রিতজনদের কাছে বলেছেন, এমনি এমনি গল্প করার জন্য গল্প করেননি। তিনি কিন্তু এই গল্পের মধ্য দিয়ে তিনি ছড়িয়ে দিয়ে গেলেন যে এক পয়সা পায় এক কুলোওয়ালা, সেটাও যেমন তাকে মেটাতে হবে, তেমনি একটা বটগাছ সেই ঋণী ছিল এই ব্রাহ্মণের কাছে, কেননা ব্রাহ্মণ তাকে যত্ন করে ভালো জায়গায় এনে পুঁতেছিল। ফলে এই বটগাছটা অনেক ভালোভাবে থেকে বড় হতে পেরেছে। এটাও কিন্তু ঋণ। এই ঋণটা মেটানোর জন্য কিন্তু সে তার গা থেকে বাকলটা খুলে দিয়েছিল। এটা অনেকেই ভুলে যায় এবং আমরা বাস্তব জগতে প্রতিনিয়ত লক্ষ্য করে দেখি, প্রয়োজনের সময়
ভীষণ আন্তরিক, ভীষণভাবে সে অনুগত, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ একদম পেছনে তাকে ফেলে সরিয়ে দেয়, কিন্তু আসলে কিন্তু সে ঋণী থেকে যায়। ভগবানের কথা কখনো মিথ্যে হয় না এবং কখনো তা এমনি এমনি তিনি বলেন না। প্রত্যেকটা মানুষের জীবনে এগুলোকে কিন্তু সঙ্গে করে নিয়ে পথ চলা উচিত। তিনি একটা গল্প বলেছেন, গল্পের ছলে গল্প ভেবে এটাকে কিন্তু ভেবে নেওয়া উচিত না। এটা কিন্তু আমাদের জীবনের চলার পথে একেবারে একটা নির্দেশিকা। জয় রাম, জয় রাম।